আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে তাণ্ডব চলেছে গতকাল, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নার্সিং স্টাফরা। তারা বিক্ষোভ দেখাচ্ছেন, নিরাপত্তা না পেলে তারা কাজ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন। পুলিশের সামনেই গতকাল বিক্ষোভ চলেছে। আজ জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন চালাচ্ছেন, যোগ দিয়েছেন নার্সিং স্টাফরাও। নার্সিং স্টাফ যারা তারা বিক্ষোভ দেখাচ্ছে, যারা পুলিশ কর্মী আছে তাদের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের বক্তব্য নো সিকিউরিটি নো সার্ভিস। তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের এখানে আপনাদের কি অভিযোগ? আমরা কালকে নাইট ডিউটি করেছি, আমরা সারা রাত জেগেছি, আমাদের কোনো সেফটির জন্য হায়ার অথরিটি কোনো খোঁজ করেনি। উল্টে পুলিশরা আমাদের ওয়ার্ডে শেল্টার নিয়েছে। ওরা আমাদের নিচের থেকে পালিয়ে এসে আমাদের ওয়ার্ডে 5 তলায় শেল্টার নিয়েছে। এখানে পুলিশ এসেছিল, আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন? পুলিশের দরকার নেই। কালকে যখন গন্ডগোলের সময় পুলিশ ছিল না, আজকে পুলিশ লাগবে না। আমরা পুলিশের চাই না নিরাপত্তা, কারণ এমার্জেন্সিতে যখন মানে এত পুলিশ 500 থেকে 600টা পুলিশ ঘটনার পরের দিন থেকে, তাহলে সেদিন তারা কোথায় ছিল? কালকে রাতে তারা কোথায় ছিল? গন্ডগোল হয়েছে, পুলিশের ছিল না, একটাও পুলিশ ছিল না কালকে, একটাও পুলিশ ছিল না। অথচ আমরা যখন গেটে ঢুকি তখন ওরা বারবার জিজ্ঞেস করে কে আপনি, কোথায় যাচ্ছেন। অথচ কালকে যখন ঘটনাটা ঘটলো একটাও পুলিশ ছিল না। পুলিশের সাহায্যেই কালকে গন্ডগোল হয়েছে। পুলিশের সাহায্যে হয়েছে? পুলিশের সাহায্যে। কেন বলছে? পুলিশ সরে গেছে, গুন্ডারা ঢুকেছে, পুলিশ সরে ভেতরে আশ্রয় নিয়েছে, লুকিয়ে বসে আছে, আমাদের সামনে গিয়ে বাথরুমে ঢুকছে, সিভিল ড্রেস চাইছে। আমরা গতকাল যা ঘটনা হয়েছে, উল্টে ওনাদেরকেই আমাদের প্রোটেকশন দিতে হয়েছে। আমাদের কোনো প্রোটেকশন ছিল না। পুলিশকে নিরাপত্তা নার্সদের দিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা তারা কিছু করছিলেন না? আমাদের ওয়ার্ডে ঢুকে গেছিলেন। ওরা ঢুকে কি করছিলেন? ওনারা ওখানে ছিলেন, ওনাদের প্রোটেকশন। আপনারা জিজ্ঞেস করেননি কেন ঢুকেছে? হ্যাঁ, আমরা বলেছি ওনাদের দেখছি, ওনাদের কালকে খুব খারাপ ব্যবস্থা, ওনাদের অবস্থা নাকি খারাপ হয়ে গেছে আমাদের থেকেও, যার জন্য ওরা আমাদেরকে এমনও হয়েছে ওনারা বাথরুমে ঢুকে বলেছে আমাদের লোকানোর জায়গা দিন। আমাদের হচ্ছে বাথরুমে লুকাচ্ছে পুলিশ। হ্যাঁ, আমাদের ওয়ার্ডে এসে বলছে যে আমাদের লোকানোর জায়গা দিন। নার্সিং সুপার তার জন্য সকলে ওয়েট করছে। তাদের বক্তব্য, নার্সিং স্টাফদের সিস্টারদের বক্তব্য যে তারা সিকিউরিটির লিখিত প্রতিশ্রুতি চান। গতকাল যা ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে, দুঃসহ অভিজ্ঞতা যাদের নাইট ডিউটিতে ছিলেন তারা, এবং আজকে সকালে যারা কাজে যোগ দিতে এসছেন তারা অপেক্ষা করছেন নার্সিং সুপারের জন্য, এবং তিনি এলে তবে তারা আলোচনা করে লিখিত প্রতিশ্রুতি নিয়ে কাজে যোগ দেবেন নতুন শিফটে। আরজিকর হাসপাতালে যখন গতকাল মধ্যরাতে তাণ্ডব চলছে, তখন জরুরি বিভাগের উল্টো দিকেই ছিলেন রোগীদের পরিবারের সদস্যরা। প্রাণ ভয় পালিয়েছিলেন তারাও। আর তাদের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে। 2-3 হাজার লোক হবে। এবার এসে এবার প্রথম গেট ভাঙতে এইভাবে ঢুকতে সব চারিদিক ভাঙচুর করতে আমরা ভয়তে আতঙ্কে আমরা পালিয়েছি। এখন এখানে ছিলাম, বসছিলাম, বসে থাকার যেখানে ওই ভাঙচুর ঘরতে এইসব ভাঙচুর করছিল, আর বিরাট ইট খোলা মারার পর ওই দেখে আমরা ওই দিকে চলে গেলাম। হ্যাঁ, ভয় লাগছিল বলে ওই মাথা দিকে চলে গেলাম। গেট থেকে ভাঙতে আসছে, তো এখন আমরা আমাদের সব অন্য লোকে ডেকে দিল যে শিগগির উঠে পড়ো, ভাঙচুর হচ্ছে। আমরা উঠে এখান থেকে এক্ষুনি পালিয়ে গেলাম। পুলিশ কিছুই করেনি, পুলিশটা দেখে ওরা ওজন পালিয়েছে। কারুর বয়স 15, কেউ আবার 11, আবার কেউ তো 2-3 মাস বয়স। আরজিকর হাসপাতালের এই যে এমার্জেন্সি বিভাগ, তার ঠিক উপরে 6 তলায় রয়েছে শিশু রোগ বিভাগ। সেই বিভাগেই কিন্তু উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে রেফার হয়ে আসা শিশু রোগীদের ভর্তি করানো হয়। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে নিচে এই রোগীর পরিজনদের জন্য প্রতীক্ষালয়টি, যেখানে গতকাল রাত্রেও কিন্তু তার রোগীদের পরিজনরা, আত্মীয়রা তারা কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছিলেন। আচমকা 12টার পর বাইরে থেকে আসা দুষ্কৃতীরা হামলা চালায়
ইট বৃষ্টি হয়, অকথ্য গালিগালাজ করা হয় এবং তারপর তারা ঢুকে যান এই জরুরি বিভাগের ভেতরে এবং সেখানে গিয়ে কার্যত তাণ্ডব লীলা চালায় তারা। এবং যখন এই আত্মীয় পরিজনরা রোগীর তারা যখন বুঝতে পারেন গোটা ঘটনা, তারা কার্যত সর্বস্ব ফেলে দিয়ে এখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। তারা বলছেন যে পুলিশ ছিল, কিন্তু পুলিশকেও দেখা যায় যে তারাও নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত। এখন যারা রোগীর আত্মীয় পরিজন রয়েছেন তারা যেটা মনে করছেন যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না তো, তাই অনেকেই চাইছেন যে যদি চিকিৎসক ছুটি দিয়ে দেয় তাহলে রোগীকে নিয়ে বাড়ি ফিরে যাবেন আজই তারা। ক্যামেরায় প্রবীরদের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।